কিরকম হচ্ছে। বাজারের কথা কে বলি তোমাদের, কপিটা পুরো ফ্রেশ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। সকালবেলায় মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে দেখো চেয়ারের উপরে টিফিনটাও করে দিয়েছি। আজ একটু ম্যাগি ভেজে দিয়েছি ডিম দিয়ে, সেরকম কিছু করিনি, ও একটু এগুলো ভালো খায় তো সেটাই করে দিয়েছি। আর এদিকে সকালের বাসনগুলো আমি মেজে নিচ্ছি। এখানে সবটাই রাতের বাসন নয়, রাতের দুই একটা বাসন ছিল বলে আর রাতে মেজে রাখিনি। সকালে মেয়ের টিফিন করে দিলাম, খাবার দিলাম, সেই বাসনগুলোই এখানে আমি মেজে নিলাম। আর এবার বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। অনেকগুলো করেই বাসন হয় প্রত্যেক দিন আমার, আমি খুব অল্প বাসনে কিন্তু কাজ করতে পারি না। তো বাসন অনেকগুলোই হয়েছে, একবারে মেজে ঘষে গুছিয়ে নিলাম। তোমাদের দাদা বাজারে যাবে বললো, বাজার থেকে আসবে, তারপরে তো রান্নাবান্না করব। তো বাজার নেই, সেই জন্য কিন্তু সকালের দিকটায় আমি সেরকম কিছু রান্না বসাইনি, পরেই একবারে রান্নাটা বসাবো। তো এগুলো দেখো আমার এখানে একটা একটা করে গোছাতে গোছাতে কিন্তু সব কটাই গোছানো হয়ে গেল। মেয়েকে একটুখানি বাইরে পাঠিয়েছি একটু লেবু পাতা আনতে। প্রায় দিনই একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল রান্না হয়, তো আজকে এখনও বাজার আসেনি, ভাবলাম একটু ডাল কি বসিয়ে দেবো, সেই জন্য মেয়েকে কিন্তু একটু পাঠিয়ে দিলাম লেবুর পাতা আনতে। বাইরে যে লেবু গাছটার থেকে লেবু পাতা আনে, এদিকে দেখো সেই লেবু গাছটা কিন্তু কেটে দিয়েছে বেশ কিছুদিন আগেই। ছোট ছোট গাছ, এখন অল্প পাতা রয়েছে, সেখান থেকে অল্প দু চারটে পাতা কিন্তু মেয়েকে দিয়ে আমি তুলে আনিয়েছিলাম। বাইরের আকাশটা দেখো কত সুন্দর, মেয়ে আসার সময় কিন্তু আকাশটা কত সুন্দর করে তুলে নিয়ে এসেছে। এই আর একজন দেখো ম্যাগি খাচ্ছে। সকালে বুনুকে ম্যাগি টিফিনে দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এখন এনারও ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়েছে। মটরশুঁটিগুলো কিরকম হচ্ছে, ফুলে গেছে। এই যে কালকে তোমাদের দেখালাম আটার নুডলটা যেটা এনেছি, ওইটাই বেশ ভালো খেতে, জানো তো। এইটাই খাচ্ছে এখন। এখন একটু বেরোবে ফ্রেন্ডের সঙ্গে। আর আমি এখনও টিফিন করিনি, চা বিস্কুট খেয়ে রয়েছি। এখন রান্নাটা বসাবো, বাজার আসবে, বাজারের ওয়েট করছি। আর এইসব ম্যাগি এগুলো তো আমি খাই না, অতটা খেতে ভালো লাগে না, সেই জন্য খাই না। মাঝে মধ্যে একটু খাই, সেটা হলো ইচ্ছে হয় যদি কোনো দিন, সেই জন্য। তো এই যে মেয়ে ম্যাগি খেয়ে বেরোবে, তারপরেই রান্না করব। আর আজ কি রান্না করব সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, তো দেখতে থেকো। বাজারের কথা কেবলই তোমাদের বলছিলাম, বলতে বলতে দেখো বাজার চলে এসেছে। আর বাজারে কি কি এসেছে সেটাও তোমাদের দেখাই। এখানে দেখো মাছ, এটার মধ্যে মাছ রয়েছে। আর এটার মধ্যে রয়েছে দেখো কাঁকরোল আর ভেন্ডি। আর এটার মধ্যে রয়েছে পটল। আর এটার মধ্যে রয়েছে ফুলকপি একটা, কাঁচা লঙ্কা, টমেটো আর পাতিলেবু। এই তাহলে বাজার তোমাদের তো দেখিয়ে দিলাম। মাছটা ধুয়ে তাহলে রান্না বসাই। অনেকটাই বেলা হয়েছে জানো তো বাজার আসতে। এদিকে দেখো তোমাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখন বাজে 11:30। রান্নাটা তাহলে বসাই। ভেবেছিলাম আজকে এই যে কিচেনটা পরিষ্কার করব, দেখো কতটা দাগ দাগ হয়ে গেছে। তো যা বেলা হলো, এখন বাজার আসলো, কখন রান্না করব আর কখন পরিষ্কার করব বুঝতে পারছি না। দেখা যাক, রান্নার পরে যদি মনে করি সময় হচ্ছে তাহলে করব, আর না হলে দেখা যাক কালকেই করব। তো চলো সমস্তটা রেডি করে রান্নাটা বসিয়ে দিই। বাইরেটায় দেখো প্রচণ্ড পরিমাণ রোদ্দুর। জানি না কেন রোজই তোমাদের একবার করে ইচ্ছে করে বাইরের ওয়েদারটা কেমন আছে দেখিয়ে দিতে, তো আজও দেখিয়ে দিলাম। আর বেশি কথা না বলে রান্নাটা বসাই। মাছটা এখানে আমি দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদটা মাখিয়ে নেব। প্রত্যেক দিনই রান্নার বেশ কিছুক্ষণ আগে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখি, এতে নুন হলুদটা কিন্তু খুব ভালো করে মাছের ভেতরে যায়, মিশে যায় আর কি। আর হাত দিয়ে যতক্ষণ মনে করি যে মাখতে পারবো ততক্ষণ মাখি, আর যখন দেখি যে না একটু অসুবিধা বা অন্য কোনো কাজ করছি, তখন গামলাটা কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটাই আমি নুন হলুদ মাখিয়ে নিই। আর এখানে একটা বড় মাছের থেকে কিছুটা কেটে নিয়ে এসেছে, আর ওটা আনেনি, তোমরা তো দেখছো। আর এখানে দেখো বড় একটা লেজা পিস রয়েছে, এইটা কিন্তু আমার ছোট মেয়ের জন্য। আমাদের বাড়িতে মোটামুটি আমি, বড় মেয়ে, ছোট মেয়ে সবাই আমরা লেজা খেতে ভালোবাসি। আর আগে যখন মেয়েরা লেজা খেতে ভালোবাসতো না, তখন এই লেজাটা কিন্তু আমার জন্যই আসতো। লেজাটা বরাবরই আসতো, আগে আসতো আমার জন্য।
আর এখন ওই যে মা হয়েছি, সন্তানের চিন্তা করে কিন্তু লেজা খাওয়াটা আমি বন্ধ করে দিয়েছি, মেয়ের জন্যই রেখে দিই। ও ভালোবাসে, ওই জন্য আমার মুখ অব্দি কিন্তু আর লেজাটা ওঠে না। যেদিন দুটো আসে সেদিন চিন্তা করি দুই মেয়েকে দিই, আর যেদিন একটা আসে সেদিন দিয়ে দিই ছোটো জনকে। তো আমরা মায়েদের যা কর্তব্য, মায়েরা যেভাবে সন্তানদের বড় করে সেভাবে কিন্তু আমিও করছি। তো মাছে নুন হলুদ মাখাতে মাখাতে আবেগে পড়ে গেছিলাম, এই যে লেজাটা দেখলাম এটা দেখে। তো চলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম মাছটা কিছুক্ষণের জন্য। এইবার আমি সবজিটা কেটে নিই, সবজিটা কেটে নিয়ে আসছি। আর আজ কিন্তু মাছের ঝোলটা করব আমি এই ফুলকপিটা দিয়ে। ফুলকপিটা দেখি কেমন হয়, ফুলকপিটা তো ভাবছি কাটবো। এই দেখো ভেতরটাই যেন একটু কেমন হয়েছে, তো কেটে নিই, তারপরে রান্নার সময় তো তোমাদের অবশ্যই দেখাবো। ফুলকপিটা এখানে আমি কেটে নিচ্ছি। মনে করেছিলাম হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু দেখো কপিটা পুরো ফ্রেশ আছে। এই যে ডাঁটিটা যখন দেখছিলাম, এই ডাঁটিটা দেখো মানে এই জায়গাটায় পচে গেছে, আর এই জায়গাটা কি অবস্থা, এটা দেখে ভেবেছিলাম যে কপিটা ভালো হবে না। তো দেখলাম না, কপিটা যথেষ্ট ভালো। এটা দিয়েই মাছের ঝোলটা করবো ভেবেছি, তো এটাই কেটে নিচ্ছি। আর একটু আগে মাছটা যখন আমি ধুলাম, নুন হলুদ মাখালাম, তোমাদের সঙ্গে গল্প করছিলাম, তো সেই কথাটা কিছুটা বলতে বলতে থেমে গেলাম। এই দেখো এইখানটাই একটুখানি খারাপ, এইখানটা একটুখানি খারাপ ছিল, কেটে দিলাম। তো একটু আগে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো আমাদের জীবনে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কথাগুলো সত্যি। আমরা যখন সন্তান ছিলাম তখন আমাদের বাবা মারা আমাদের কীভাবে মানুষ করেছে তখন হয়তো বুঝে উঠিনি, এখন সময়ের সাথে সাথে সবই বুঝি। কারোর ক্ষেত্রে একটু বেশি, কারোর ক্ষেত্রে একটু কম, কিন্তু প্রত্যেকেই কিন্তু যখন সন্তানদের আমরা মানুষ করি তখন কিন্তু ছোট ছোট ত্যাগ আমাদের দিতেই হয়। তো মাছের লেজাটা বরাবরই আমি খেতে খুব ভালোবাসি, তো এখনও খেতে ভালোবাসি। ওই যে বললাম, সন্তানদের চিন্তা করে আমরা অনেক কিছুই ত্যাগ করি। তো গল্প করতে করতে দেখো কপিটা কাটা হয়ে গেছে। কপি দিয়ে একটু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছের ঝোলটা আমি হালকা করে পাতলা করে করব। রোজই তোমাদের সঙ্গে অন্য রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো দুদিন শপিংয়ের ব্লগগুলো দিলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও। আর আজকের ব্লগটাও ভাবছি একটু অন্যরকম দেবো, অনেকদিন রান্না খাওয়ার ভিডিও সেরকম দিই না, তো আজ দেবো। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। এই যে বাকি কিছু সবজিও রয়েছে, দেখা যাক আর কি রান্না করি। সবগুলোই সামনে নিয়ে নিলাম, দেখি কি কেটে নিই। তো এবারে পুরোটা কেটে নিয়ে একবারে তোমাদের সামনে আসছি রান্না নিয়ে। তেলটা এদিকে গরম বসানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। মাছটা এবার ভাজাটা বসিয়ে দিই, মাছের ঝোলটা করব কপি দিয়ে, সেটা তো তোমাদের বললাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে যেহেতু আমি বলছিলাম যে মায়েরা অনেক কিছু ত্যাগ করে, মাছের যে একটা বিষয় সেটা নিয়েই শুধু না, সব কিছু নিয়েই আমরা কিন্তু মায়া যখন হয়ে যায় তখন ত্যাগ করতে থাকি। আজ একটু, কাল একটু, পরশু একটু, এই করতে করতে কোন সময় যেন আমরা ওদের জন্যেই বাঁচতে শুরু করে দিই। নিজেদের ভালো মন্দ কোনো ধ্যান জ্ঞান আর থাকে না। এখন যেমন আমার জীবনে যেরকম, আমি তো মনে করি আমি যেন মেয়েদের জন্যই বেঁচে আছি, আর আগামীতেও যেন ওদের জন্যই বাঁচবো। তোমরা হয়তো বলতে পারো কি বলছো, কেন বলছো, হঠাৎ এই কথাগুলো কেন? এটা হঠাৎ কিছুই নয়, প্রায় সময়ই আমার এটা মনে হয়। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মেয়ে বউরা একটা সময়তে এসে যারা মাঝারি বয়সে চলে আসি আমরা, তখন এটাই মনে হয় যে না, আমরা এখন আর কি নিয়ে বাঁচবো বা কিসের জন্যই বাঁচবো। সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যতের চিন্তা করেই কিন্তু আমরা বেঁচে থাকি, আর সেটা খুব ভালো মনেই বেঁচে থাকি, সেটা খুব খুশি মনেই বেঁচে থাকি। আমার ক্ষেত্রে এটাই হয়েছে, তোমাদের কাছে সেই জন্য ছোট্ট করে একটু শেয়ার করলাম। গল্প করতে করতে দেখো এদিকে অনেকটাই কাজ আমার হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষিয়েও নিয়েছি, জলও দিয়ে দিলাম। এবারে একটু ফুটে এলেই মাছটা দেবো, আর মাছটা দেওয়ার পরে কিন্তু আজ আর গরম মশলা দেবো না, নামিয়ে দিলেই রেডি। এদিকে লস্যির প্রিপারেশান চলছে দেখো। মেয়েকে বললাম একটু লস্যি বানা, আমি রান্না করছি এই গরমের মধ্যে। তো ঘরে দই ছিল, এর মধ্যে জল দিতে হতো না, তো ভুল করে জলটা দিয়ে দিয়েছে। আর যা যা লাগে এর ভিতরে সবটাই দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি। এদিকে দেখো আমাদের লস্যি রেডি। 3 গ্লাস লস্যি বানিয়ে নিয়েছে মেয়ের, ওর বাবার আর আমার। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি, তাহলে লস্যিটা এনজয় করি। এই দেখো
লস্যিটা খাওয়ার পরে এইদিকে দেখো মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। এবারে একটুখানি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেব। আজকের মাছের ঝোলটা কিভাবে রান্না করলাম তোমাদের কাছে রেসিপিটা আমি শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্নানটা সেরে রোজকার মতো তোমাদের সামনে চলে এসেছি লাঞ্চের মেনু নিয়ে। আর কি কি আছে সেটাও দেখিয়ে দিই। এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভাজা, কুঁদরি ভাজা, ভেন্ডি আলু চচ্চড়ি, আর এখানে দেখো রয়েছে ফুলকপি আলু দিয়ে লাল লাল মাছের ঝোল। তো এই আজকে লাঞ্চের মেনু, আর সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে, মেয়ে, তোমাদের দাদা আর আমি। তো আজকের ব্লগটা তাহলে আর খুব বেশি বড় করব না, আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, আজকের মতো আসছি, টাটা।